নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের তো দেখতে পাচ্ছ পর্ষদ থেকে যে বইটা দিয়েছে, ঠিক আছে, এই পর্ষদের বইটা সলভ করেছি। খুবই গুরুত্বপূর্ণ বই, পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ। দেখতে পাচ্ছ এবার আমি পেজ নম্বর 399 নম্বর যে পেজ আছে এই পেজটা সলভ করে দেবো। এই পেজটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করছে। 399 নম্বর পেজ। তো দেখো, এই পেজটা সলভের জন্য রিকোয়েস্ট করছে। প্রথম প্রশ্ন, নিচের কোনটি দ্বিঘাত করণী নয়? তো দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। কোনটি দ্বিঘাত করণী নয়? তো দেখো, তোমরা ভালো করে যদি অঙ্কটা যদি ভালো করে দেখো, এখানে বলেছে কোনটি দ্বিঘাত করণী নয়, ঠিক আছে? হ্যালো, শুনতে পারছো? তো দেখো, বলেছে কোনটি দ্বিঘাত করণী নয়। তো আমরা একটা জিনিস নজর করে দেখতে পাচ্ছি, এখানে কি আছে? এক্স প্লাস এক্স টু দি পাওয়ার -1, তার মানে কি আছে? এর মানে কি আছে? এক্স প্লাস 1/x সমান 5, তাই তো? এখানে ক্যালকুলেশন কী হবে? x² প্লাস 1 সমান 5x, তার মানে কি আছে? x² মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল টু 0 করো। এটি একটি দ্বিঘাত সমীকরণী, এটা একটা দ্বিঘাত সমীকরণী, অর্থাৎ এটাও হবে না, ঠিক আছে? এটা সমীকরণ, এটা হবে না। চলো বিতে কি বলেছে? দেখো, আর একটা জিনিস আমরা নজর করে দেখতে পাচ্ছি, যদি আমরা সির অপশানটা দেখছি, সির অপশানটা কী আছে? দেখো, এক্স আছে ব্র্যাকেটের মধ্যে, x² প্লাস 3 আছে, তাই তো? এখানে যদি কোনাকুনি গুণ করি, x³ প্লাস 3x সমান 2x² প্লাস 5x, ঠিক আছে? তাহলে কি থাকছে? x³ মাইনাস 2x² প্লাস 3x মাইনাস 8x ইকুয়াল টু 0। তাই কী থাকছে? x² মাইনাস 2x² মাইনাস 5x, এটা 5x আছে, হ্যাঁ ঠিক আছে, এটা 5x আছে, সরি এটা 5x আছে, মাইনাস 2x ইজ ইকুয়াল টু 0। তো দেখো, এটি একটি ঘনক সমীকরণ, বা এটা দ্বিঘাত করণী নয়, এটাতে ঘনক সমীকরণ, এটা দ্বিঘাত করণী নয়, ঠিক আছে? তো দেখো, এবার দেখো ডির অপশানটা একটু ভালো করে দেখি। ডির অপশানটা কি বলেছে? বলেছে 2x² প্লাস 1x² 2x² প্লাস 1/x² সমান 5, তাই তো? এখানে যদি ক্যালকুলেশন করি কী হবে? 2x এর মাথায় 4 হবে, মাইনাস 5x² হবে, প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে? ইকুয়াল টু 0, তার মানে এটা এর সর্বোচ্চ ঘাত। তো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এটা হয়ে গেল। তারপর এখানে দেখো, তোমরা যদি এটা যদি ভালো করে ক্যালকুলেশন করো, এটা কত হবে? 5x², 5x, যেটা 5x, না এটা কাজ করে, এদিকে গুণ করি, x² সমান 5x প্লাস 5x³ যদি অঙ্কটা এরকম করি, তবে কী হবে? x² মাইনাস 5x³ প্লাস 5x ইকুয়াল টু 0, তার মানে কি? x যদি কমন নেই তাহলে কী থাকবে? x কমন হলে কী থাকবে? x মাইনাস 5x² প্লাস 5 ইকুয়াল টু 0। তাই এখানে যদি কমন নিই, ঠিকই থাকে, এক্সের সঙ্গে 0 গুণ করলে এক্সের 0 হয়ে যাবে। তাই কী থাকছে এখানে? মাইনাস 5x² প্লাস x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। তো এটা কাছে কত? 5x² মাইনাস এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। তো আমরা যদি ক্যালকুলেশন যদি ভালো করে দেখি, আমরা দেখতে পাচ্ছি একমাত্র এটা দ্বিঘাত করণী নয়, ঠিক আছে? অ্যান্সার হবে সি এর অ্যান্সার।
চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, একটু এদিক থেকে করি। হ্যাঁ, বলছে একটি সুদ কষা অঙ্কে মোট সুদ ও সময় অপরিবর্তিত থাকলে সুদের হার কমলে আসল কি হয়। দেখো তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খতরনাক ভাইটাল। যারা যারা ভিডিওটা দেখছো, এসবি একাডেমিক সেন্টার সবসময় কিন্তু তোমাদের সাথে আশেপাশে আপদে বিপদে থাকবে। তো আমরা এখানে বলেছি এটা রোমান 2 এর প্রশ্ন। রোমান 2-তে যেটা বলেছে সুদ কষা, তো আমরা একটা জিনিস মাথায় রাখবো যে একটি সুদ কষা অঙ্কে মোট সুদ ও সময় অপরিবর্তিত থাকলে সুদের হার কমলে আসল কি হবে। আসল কী হবে, আসল কিন্তু আমরা দেখতে পারি যে আসল কিন্তু কী হবে, বাড়বে হবে। আসল কী হবে, বাড়বে হবে। কারণ আমরা একটা কথা বলতে পারি যে যদি ইন্টারেস্টটা যদি হয়, ইন্টারেস্টে কী আছে, PTR/100 হচ্ছে, যেখানে পি কিন্তু মূলধন আছে আর টি কিন্তু সময়, আর কিন্তু সুদের হার। কিন্তু সমস্যাটা কী বলো তো, যদি এখানে মোট সুদ এবং সময় যদি ধ্রুবক অপরিবর্তিত থাকে তাহলে সুদের হার আর কিন্তু হ্রাস পাচ্ছে। কী পাচ্ছে, হ্রাস পায়। আবার নির্ধারণের ক্ষেত্রে আমার আর একটা জিনিস আমরা তো বলতে পারি যে যদি আমরা প্রিন্সিপালটা যদি করি, প্রিন্সিপালের ক্ষেত্রে কী আছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 হচ্ছে আর টি মাল্টিপ্লাই আর হচ্ছে, তাই তো। তার মানে কী আছে, যেহেতু আমরা যদি এটাকে 100 ধরি, যেহেতু 100 এবং টি সকলেই কিন্তু ধ্রুবক এবং পি হলো আর এর, তার মানে কিন্তু পি সমান কী আছে, 1/r, ব্যস্ত অনুপাতিক। তার মানে এখানে বোঝা যাচ্ছে যদি হার অর্থাৎ সুদের হার কমে যায় তাহলে মোট সুদ একই রাখার জন্য মূলধনের পরিমাণ কী পাবে, বাড়বে। অর্থাৎ অ্যান্সার কিন্তু বাড়বে হবে। রোমান্টের প্রশ্ন বলেছে একটি পঞ্চভুজাকৃতি ফাঁপা প্রিজমের সমতলে রং করতে কয়টি তল রং করতে হবে। তো দেখো 3-এর প্রশ্ন যেটা আছে, 3-এর যে প্রশ্ন আছে বলছে একটি পঞ্চভুজ ফাঁপা প্রিজমের সমতল রং করতে কয়টি তল রং করতে হবে। কী হবে বলো, কী হবে। এই বাবা পেনটা নিয়ে আয় তো, মাঝে মাঝে পেনে না একটু ডিস্টার্ব দিচ্ছে, বুঝতে পারলো। অঙ্কটা করতে গিয়ে মাঝে মাঝে পেনটায় চার্জ থাকে না, চার্জ দিতে হবে, চার্জারই নিয়ে চলে গেছে একজন। মুশকিল এখানেই হচ্ছে, বাট ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে থাকবে। তো দেখো আমার মতে যে ফাঁপা প্রিজমের সমতল রং করতে কয়টি তল লাগবে, অ্যান্সারটি কিন্তু 7টি তল লাগবে, 7টি তল রাখবে, ঠিক আছে। কয়টি তল লাগবে, অ্যান্সার হবে 7টি তল। কারণ একটা জিনিস মাথায় রাখবে যে মুখের সংখ্যা কিন্তু 2টি, আছে আর পার্শ্ব মুখ রয়েছে 5টি, টোটাল হচ্ছে কয়টি, 7টি। 4-এর প্রশ্ন ও কেন্দ্রের ভিতরে এবি ও এসি দুটি জার লম্বভাবে এবি 4 সেন্টিমিটার, এসি 3 সেন্টিমিটার। 1 সেকেন্ড এখানে করছি। একটা বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে। বলেছে ও কেন্দ্রের ভিতরে এবি ও এসি পরস্পর লম্ব, এবি 1 সেকেন্ড, এবি এসি লম্ব, ঠিক আছে। আর ব্যাসার্ধটা তোমাদের দিচ্ছি, 1 সেকেন্ড। তো এটা হলো এবি, এটা হলো এসি, ঠিক আছে। এবি কত বলেছে, এবি বলেছে 4 বলেছে, 4 সেন্টিমিটার। এসি কত বলেছে, 3 সেন্টিমিটার বলেছে। তাহলে বিসির মান কত হচ্ছে, বিসি সমান ডাইরেক্ট করে দিচ্ছি,
এসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। এসির মান কত? 3 হোল স্কোয়ার 4 হোল স্কোয়ার 9 প্লাস 16 √25 সমান 5 একক 5 ইউনিট। তোমার এটা যদি 5 হয় তো যদি বিন্দু এটা ও ধরো, এটা ও ধরো, তার মানে কি ও সি সমান ও বি ব্যাসার্ধ কত হবে? 5কে যদি 2 দিয়ে ভাগ করো কত হবে? 2.5 সেমি। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 2.5 সেমি, সি এর অ্যান্সার। চলো ঠিক আছে, 4 প্রশ্ন হয়ে গেছে। 5 প্রশ্ন। পাঁচের প্রশ্ন বলেছে যে Q,5,P,Q,4 এবং দুই সংখ্যাগুলির গড় 5 বলে নিচের কোন সম্পর্কটি সঠিক? কোন সম্পর্কটি সঠিক? দেখে অ্যান্সার হওয়া উচিত সি, বাট করে দেখতে হবে সত্যি সেটা হবে কি হবে না, সেটা করে দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা অঙ্কটাকে সাজিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখো প্রথমে কি করলাম, কি আছে যোগ করে এলাম Q প্লাস 5 প্লাস P প্লাস Q প্লাস 4 প্লাস 2, টোটাল 6টা আছে সমান এখানে কত বলেছে? 4 বলেছে। তাই কি দেখছে 2P প্লাস 2P কেন হবে? 2P কেন হবে? 2Q হবে। 2Q প্লাস P প্লাস 11, 4 2 6 11, 11 4 6 কত হবে? 24 হবে। তার মানে এখানে কি থাকছে? তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরকম ঘুরে দিই P প্লাস 2Q সমান 24 মাইনাস 11 সমান কত? 13 সমান 13। তার মানে যদি এবার যদি 5 ধরো, তোমরা 5 ধরো, এখানে কত আছে? Q প্লাস 5 প্লাস P প্লাস Q প্লাস 4 প্লাস 2 বাই কত? 6 সমান কত? 5। এখানে কি থাকবে? এখানে থাকবে 2Q প্লাস P প্লাস 11 বাই 5 ছক 30। 2Q প্লাস P সমান 30 মাইনাস 11 সমান কত হবে? 2Q আছে তাই তো, তাই এখানে ঘুরিয়ে দিতে পারি। P প্লাস 2Q সমান কত হবে? 19, অর্থাৎ সি এর অ্যান্সার। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে। ঠিক আছে, কী বললাম বুঝতে পারলে? অ্যান্সার হবে সি এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, চলো এদিকে না এইদিকে আছে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। যদি 2x সমান sec a হয় এবং 2/x সমান tan a হয়, তাহলে এর মান কত হবে? সহজ অঙ্ক আছে, দেখে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা কি আছে, 2x সমান sec a। তার মানে আমরা দেখতে পাচ্ছি sec আছে আর sec স্কয়ার মাইনাস tan, ফর্মুলা ডাইরেক্ট করে দেবো নাকি? আর একটা কি আছে 2/x সমান tan a। আমরা ফর্মুলা কি জানি? sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1। sec মানে কি? 2x, tan মানে কি? 2/x সমান 1। তার মানে কি আছে 4x স্কোয়ার মাইনাস 4/x স্কোয়ার সমান 1। যদি এখান থেকে 2 কমন নেই তাই কী থাকছে? 2x স্কোয়ার, না 2 কমন নেবে, হ্যাঁ 2 কমন নিতে হবে, 2 না একদম 4ই কমন নিয়ে নাও। 2 গুণ 2 4 করে দিই, একবার করে দিই। হ্যাঁ, তার মানে কী থাকছে? x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান 1। তার মানে কি আছে 2টাকে রাখতে বলেছে, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 1/2। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 1/2। ওকে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি আমি। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 1/2।
কী হবে এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন। sin 12 sin 18 sec 78 cosec 72 এর মান কত আছে? দেখো তোমাদের আমি দেখাচ্ছি। দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা আছে সাইন 12 ডিগ্রি কস 18 ডিগ্রি সেক 78 ডিগ্রি কোসেক 72 ডিগ্রি। তো দেখো সাইন যদি থাকে কাজ করতে পারি সাইন 12 ডিগ্রি মাল্টিপ্লাই কস 18 ডিগ্রি গুণ সেক সেক কি আছে 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি সেমনি কোসেক 72 ডিগ্রি মাল্টিপ্লাই COSEC কোসেক 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি। তো এখানে কি থাকছে ডাইরেক্ট করে দেবো নাকি সাইন 12 ডিগ্রি গুণ এটা কত হবে? এটা যদি করি আমরা এটার মানেটা কি আছে 1/sin 12 ডিগ্রি গুণ কি আছে cos 18 ডিগ্রি গুণ এটা কি হবে 1/cos 18 ডিগ্রি কেটে যাচ্ছে, কেটে গেলে এতে কি থাকছে 1 থাকছে। ওকে, অর্থাৎ এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার কিন্তু 1 হবে। স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত। বাইরে অবস্থিত, ঠিক আছে। কি আছে? কোথাও অবস্থিত? আনসার হবে বাইরে অবস্থিত। দেখো যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট পাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। পরে প্রশ্ন পড়েছে রোমান 3-তে। রোমান 3 প্রশ্ন বলেছে সত্য মিথ্যা লেখো। কি লেখো? সত্য মিথ্যা লেখো। ভালো করে দেখো, তোমাদের সামনে আমি তুলে ধরছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি তুলে ধরেছি। ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অঙ্কটার ভিতরে কি বলেছে, একটি পঞ্চভুজের ড্যাশটি কর্ণ আছে। কটি বলেছে? 5টি কর্ণ। একটি পঞ্চভুজের কটি কর্ণ আছে? একটি পঞ্চভুজের 5টি কর্ণ আছে। দেখো এই অঙ্কটা যদি একটা শর্টকাট নিয়ম আছে, তোমাদের এই অঙ্কটা তো অনেকটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই অঙ্কটা তোমাদের শর্টকাট করে দিচ্ছি, বুঝতে পারলে? কি বললাম? A/2 = B/5 = C/8 হলে এর 50%, B এর 20%, C এর কত? তো দেখো একটা কথা তোমাদের আমি বলি, সবসময় জন্য বলি, আর এটা যে পঞ্চভুজের 5টি কর্ণ আছে, এর ফর্মুলা কি বলো তো? তোমাদের বোঝাচ্ছি এখানে। n-3/2। n এর মান কত হচ্ছে? 5, 5 - 3/2, তাই তো? 5 গুণ 2/2 কেটে গেলে কত হচ্ছে? 5।
এই অঙ্কটা তোমাদের দেখাচ্ছে রোমান 4-এর অঙ্কটা, এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো a/2 সমান সমান b/5 সমান সমান c/8 সমান সমান কে ধরি, a সমান সমান 2k, b সমান সমান 5k, c সমান সমান 8k, তাই তো? তো এর 50%, এর 50% মানে a গুণ 50/100। এখন এ মানে কত, এ মানে আসলে 2k গুণ 50/100, কাটে কত আছে 0 0 5 দুগুণে 10, 5 5 5 কেটে গেলে কত থাকছে 1 কে থাকছে। এবার এ আর বি এর কত পার্সেন্ট, বি এর কত পার্সেন্ট, 20%, মানে 20% মানে কি 20/100 করে দাও। এর মান কত, বি মানে কত, বি এর মান আসলে 5k, 5k গুণ 20/100 সমান সমান কে। এবার দেখো সি এর কত পার্সেন্ট, সি এর x% সমান সমান কে। তার মানে কি আছে, সি মানে কত আছে 8k, 8k x/100 সমান সমান কে। তার মানে এটা, তার মানে কি আছে 8x/100 সমান সমান কে। আর এখানেও তো কে আছে, এই কে কেটে দিলাম, x সমান সমান 100/8 সমান সমান 12.5%। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। পরে বসে 5 নম্বর 6x² + 7x + p দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় একটি অপরটির অনন্য করলে p এর মান কত হবে। তো দেখো একটা কথা তোমাদের আমি বলতে পারি যে x² ভালো করে দেখো কি আছে, x² + bx + c = 0, a সমান সমান কত আছে 6, b সমান সমান কত আছে 7, c সমান সমান কি আছে p। বীজদের গুণফল মানে কি বীজদের গুণফল আছে p/6। তো একটি বীজ যদি আলফা হয়, অপর এর অনন্য কি আছে 1/α, আর বীজদের গুণফল মানে কি আলফা গুণ 1/α সমান সমান 1। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, তার মানে কি আছে বীজদের গুণফল মানে কি p/কত, p/6, এটাতে কেটে গেল p সমান সমান 6।2 sin² θ + 3 cos² θ সর্বনিম্ন মান। দেখো সর্বনিম্ন মান কত আছে করতে হবে, এটা এখানে করলে হবে না, এখানে করতে হবে, দেখাচ্ছি তোমাদের আমি কি আছে। 2 sin² θ + 3 cos² θ সমান সমান, তো সমান সমান কী হবে 2 sin² θ + 2 cos² θ প্লাস cos² θ। তা 3 cos², তার মানে এটা কত হচ্ছে 3 cos² θ হচ্ছে না। তো এখানে যদি 2 কমন নিই তাহলে কী থাকছে sin² θ প্লাস cos² θ প্লাস cos² θ, মানে কি 2 গুণ এটা করছে 1 প্লাস cos² θ, তাই তো। তো cos² θ ভালো করে দেখো, তোমার কাছে 2 প্লাস cos² θ, তার মানে কি আছে যে
কস স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান 0, যেখানে কস থিটা সমান সমান 0, তাই 2 প্লাস কস স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান হবে 2 প্লাস 0 সমান সমান 2। ওকে, দেখো আমাদের পরের অঙ্কটা কি বলেছে। হ্যাঁ চলো ঠিক আছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। কি বলেছে? সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। বলেছে আয়তঘনকের তল যেখানে মিলিত হয় তাকে প্রান্তিক বলে। হ্যাঁ ঠিকই আছে, কারণ আয়তঘনকের তল যেখানে মিলিত হয় তাকে দাঁড় করিয়ে তার ধার বা প্রান্ত বলা হয়, এটা ঠিক আছে, সত্য। বলেছে স্কোর এখানে 1 2 3 4 5 6, শিক্ষার্থীর সংখ্যা 2 5 2 3 9 2। তো আমরা দেখতে পারি প্রদত্ত বিভাজনে সবচেয়ে বেশি ভোটার 9 জন আছে, তাই সংখ্যাগুরু মান কত? 3, কিন্তু সংখ্যাগুরু মান কি বলেছে? 2 বলেছে, এটা মিথ্যা হবে, ফলস আছে। 1 ডিগ্রি ও আনছি, দেখো এটা কিন্তু অনেকবার করিয়েছি। এটা তোমরা জানো যে ব্যাখ্যাটা কি আছে, রেডিয়ানের সম্পর্ক কি? 1 তো কত থাকছে এটা থাকছে আসলে 57.3 ডিগ্রি, এটা হবে। তার মানে কি আছে? এটা মিথ্যা আছে, ফলস আছে। পরের অঙ্কটা এক্স ভেরিয়েশন ওয়াই, এক্স টু দি পাওয়ার 1000 ওয়াই টু দি পাওয়ার 1000, অবশ্যই এটা সত্য আছে। কিন্তু দেখো যেমন এক্স স্কোয়ার ভেরিয়েশন ওয়াই স্কোয়ার যদি থাকতো তাহলে এটা সত্য হতো, কারণ কি দুটো বেস দেখেছো সমান আছে, সত্য। 5 অঙ্ক, দুটি বহুভুজ পরস্পর সদৃশ হলে তার পরস্পর সর্বসম হয়, মিথ্যা। কারণ বহুভুজ সদৃশ্য হতে পারে কিন্তু সর্বসম নাও হতে পারে, কারণ সদৃশ্য বহুভুজের অনুরূপ কোণগুলি সদৃশ আর অনুরূপ বাহুগুলির বৈশিষ্ট্য অনুপাত হয়, কিন্তু সর্বসম বহুভুজ অনুরূপ বাহুগুলি কোণ সবই হয়, তার মানে এটা ফলস আছে। এন সংখ্যা স্বাভাবিক সংখ্যার গড় 25 টু দি পাওয়ার n হলে অঙ্কের এককের অঙ্ক 5। বলো। দেখো যারা যারা নতুন নতুন সদস্য আছে আমি তাদের অনুরোধ করছি, প্লিজ ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট চাই, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। তো দেখো এটা কিন্তু সত্য হবে। পরের দিন 4 অঙ্কগুলো সলভ করে দেবো। বাইরেটা সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমাদের সাপোর্ট পাবো। এতটা পরিমাণে সেটাই সব থেকে বড় ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট দেওয়ার জন্য।